হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আমরা আজকে আমি আর মা আজকে শিলিগুড়ি থেকে চেন্নাই যাব ট্রিটমেন্টের জন্য। কিন্তু ব্লগটা বানাচ্ছি কারণ আমি প্রথমবার ফ্লাইটে উঠবো, তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে মানে ফ্লাইটে কীরকম এক্সপিরিয়েন্স হলো আমার। তো আমি রেডি, আমার ব্যাগও রেডি। তো দেখা হচ্ছে, এখান থেকে আমরা এখন গাড়িতে শিলিগুড়ি যাব। তো শিলিগুড়িতে এয়ারপোর্ট আর কি, এয়ারপোর্ট থেকে ডিরেক্ট চেন্নাইয়ের ফ্লাইট আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে। মাঝখানে হয়তো রাস্তায় কিছু খাওয়া দাওয়া করবো, তো সেটার একটা ছোটো ক্লিপ যদি ভিডিওতে পারি দিয়ে দেবো। তো আগের দিন আমি একটা জায়গায় খেয়ে এই জায়গাটায় আসলে ফটো তুলে ইনস্টাগ্রামে দিয়েছিলাম, তো অনেকেই জিজ্ঞাসা করেছিল এটা কোথায়। তো এটা ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ফাটা পুকুরের সামনে একটা রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া তো খুবই ভালো, প্লাস এখানে আমরা সকালে আজকে ওই জন্যই খাওয়া দাওয়া করলাম, কারণ আগের দিন খেয়ে আমাদের খুব ভালো লেগেছিলো। তো এখান থেকে আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এটা আমি জানি না কি, কিন্তু এই জায়গাটা আমার ভালো লাগলো, তাই ভিডিওতে আমি ভাবলাম অ্যাড করে দিই। তো 2-2.5 ঘন্টা পরে আমরা বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো একে তো এখানেই এত গরম, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই এত গরম, চেন্নাইয়ে যে কীরকম গরম হবে সেটার কথা ভেবেই আমি ভাবছি যে কেন এই ওয়েদারে আমি চেন্নাই যাচ্ছি। তো এখন আমরা সিকিউরিটি চেক আপ মানে ব্যাগের সিলটিল লাগানো শেষ। তো এটা এখন আমরা ব্যাগটা দিয়ে দেবো প্লেনে। মা তো খুব ভয় পাচ্ছিল ব্যাগটা প্লেনে দিয়ে দিবে, কেউ যদি নিয়ে চলে যায় তখন কি হবে। তো আমরা লাইনে দাঁড়ায় শেষ অবধি ব্যাগটাকে দিয়ে দিলাম। ওই কালো ব্যাগটা আমার যাচ্ছে আর এই আকাশি ব্যাগটা মার যাচ্ছে। এটা হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টের ভেতরের লোকেশনটা। তো এখানে একটা বিশ্ব বাংলা বলে কোনো শপ আছে, যেখানে মমতা ব্যানার্জির কী পোস্টার লাগানো ছিল, আমি ঠিক করে খেয়াল করিনি। আর এখানে খাবারের দাম অনেক, জলের বোতলের দাম 40 টাকা। তো জল আর মোমো খাওয়ার পরে আমি আর মা ভেতরে ঢুকে ওয়েটিং রুমে সিকিউরিটি চেক আপের পরে ওয়েটিং রুমের সামনে অপেক্ষা করছিলাম। তো এখানে এই গেটগুলো দিয়ে আমরা ফাইনালি প্লেনে উঠতে পারবো, কিন্তু এখনও আমাদের প্লেনের সময় হয়নি দেখে আমরা ভেতরে একটু ওয়েটিং করতে হবে। আর ওয়েটিংয়ের পরিমাণটা অনেকটাই বেশি, কারণ আমরা 12টার মধ্যে পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে, আর আমাদের 3:10 প্লেন ছিল, প্লেনের টাইম ছিল। প্লেনের টাইমের একদম এক্সাক্ট টাইমেই প্লেন আসছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে গেছিলাম দেখে আমরা খুব বোর হচ্ছিলাম। তো এটা একটা টাইম ল্যাপস, একটা প্লেন কীভাবে উঠতে পারে, বাট আমি গোটাটা দেখাতে পারিনি কারণ এখানে ভিডিও করা মানে যাবে না লেখাই ছিল, কিন্তু আমি তাও করেছি। আর এখানেও ভিডিও করা যাবে না, কিন্তু আমি তাও লুকিয়ে লুকিয়ে করেছি। তো প্লেনে বসার পরে আমাদের সিটে কে যেন বসে গেছিলো দুজন। মহিলাটা বলছে যে আমার মেয়ে অসুস্থ, মেয়েটা বলছে আমার মা অসুস্থ, আর আমরা এতই দরদি শরীর, আমরা আমাদের সিট ছেড়ে আমরা এক্সিট গেটের সামনে বসছি। আর এক্সিট গেটের সম্পর্কে যখন সচেতনতা দিচ্ছিল তখন আমরা সেলফি তুলতে ব্যস্ত ছিলাম। তো তারপরে মা ফটো তোলার জন্য বলছিল, কিন্তু আমি ফটো না তুলে একটা ভিডিও নিচ্ছিলাম, কারণ আমরা প্রথমবার প্লেনে উঠছি আর এমনভাবে ফটো তুলছিলাম যেন আমরা আর কোনোদিনও প্লেনে উঠবো না, শুধু আজকেই আমরা প্লেনে আসছি। প্লেনে ওঠার সময় তো ডিসাইড করছিলাম আমরা কিচ্ছু খাবো না, কিন্তু এত খিদে পেয়েছিল যে আমরা নুডলসের কফি অর্ডার করে ফেলেছি। তো এখন প্লেনের বাইরের মেঘের মধ্যে দৃশ্যটা তোমরা টাইম ল্যাপসে এনজয় করো। তো আমি একটা গান দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে, সেটা একটু দেখে নাও, তারপরে আবার দেখা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টে।
সো দিস ইজ চেন্নাই এয়ারপোর্ট গাইস। এটা আমরা প্লেনের থেকে বেরোনোর সময় এইটুকু জায়গায় দেখা যাচ্ছিলো, বাট ঢোকার পরে আমি আর আমার মা জাস্ট চোখ বড় বড় হয়ে গেল। এটা কি দেখলাম, এত সুন্দর পরিষ্কার, এত আলো, মানে কোনো মলের থেকে কম না এই এয়ারপোর্ট। যদিও এয়ারপোর্ট এরকমই হয়, কিন্তু আমি প্রথমবার, তাই জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, বাট খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর মানে দেখেই একটা অন্যরকম মনে হচ্ছে যে না, একটা ভালো কোথাও আসছি। তো এই চেন্নাই এয়ারপোর্ট সবসময় ফোনে দেখতাম, ভিডিওতে দেখতাম, বইয়ে দেখতাম, বাট আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম। ভাল লাগলো। প্লেনের সার্ভিসও খুব ভালো ছিল, খাওয়া দাওয়া মোটামুটি, খাওয়া দাওয়ার কথা বলা যায় না যেহেতু প্যাকেজ ফুড। তো এখন আমরা ব্যাগ কালেক্ট করার জন্য নিচে যাচ্ছি। তো আমি আমার ব্যাগ কালেক্ট করে ফেলছি, মা আর এই আকাশি ট্রলি চলে আসছে, মা এখন ব্যাগ কালেক্ট করবে। তারপরে আমরা উবার বুক করছি, উবার আসবে হয়তো, তো তখন আমরা উবারে করে যাব। তো এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের বাইরের একটা ক্লিপ। আর এইখান থেকে বসে যখন ট্যাক্সির অপেক্ষা করছিলাম, তখন আমি মেট্রো দেখে প্রথমে বলছি যে আমি মেট্রোও চড়বো। প্রথম প্লেনে চড়ছি, এবার প্রথম মেট্রোতেও চড়বো। তো আমরা যখন ট্যাক্সি উবারে বুক করি, আমি তো ঠিক করে রেফারেন্স দিইনি। তো আঙ্কেলটা হচ্ছে তামিল ছাড়া কোনো ভাষা পারে না, ইংলিশ, হিন্দি, বাংলা কোনো ভাষা পারে না। তো কমিউনিকেশানে একটু প্রবলেম হচ্ছিল, বাট যেহেতু লোকেশান দেওয়া ছিল সেজন্য আমাদের একদম প্রপার আমাদের হোটেলের সামনেই নামিয়েছে। আর এমনি রাস্তাঘাট চেন্নাইয়ের খুবই ভালো, ভাঙাচোরা নেই, একদম পরিষ্কার বড় রাস্তা। আর গাড়ি ঘোড়াও চলছিল বেশ ভালোই। প্রথম দিকে তো অতটা এফেক্ট পড়েনি, কিন্তু পরে আস্তে আস্তে যখন আমাদের হোটেলের সামনে পৌঁছাচ্ছিলাম, মানে ট্রাফিক, এত বাজে ট্রাফিক আমি কোনোদিনও ধারণা করিনি। এইভাবে আমরা না করেও 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। তো গাইস, আমরা চলে আসছি চেন্নাই, হোটেল রুমেও চলে আসছি। তো আমি গুগল সার্চ করে একদম দেখলাম কোন হোটেলটা ভালো হবে, মানে বাঙালি হোটেল, আশেপাশে বাঙালি হচ্ছে খাওয়ারও হোটেল আছে, এরকম দেখে তারপর একটা হোটেল সিলেক্ট করলাম। ইভেন আমি উবেরে ট্যাক্সি বুক করছি, উবেরের লোকটা তামিলে কথা বলছিল, আর আমার মানে আমি হ্যালো হ্যালো করেই যাচ্ছিলাম, মানে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো রাত্রে বসে বেসিক তামিল ভাষায় কি বলতে হয় এটা শিখতে হবে, না তো কোথাও কথা বলতে পারবো না। তো ফ্লাইটে আসছি দেখে ক্লান্তি ফিলও হচ্ছে না, বাট এখানে খুব গরমের জন্য আমরা এসিওয়ালা রুম নিছি। তো এই আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবা। আর এখন আমিও ফ্রেশন আপ হব। তো টাটা গাইস, আবার দেখা হচ্ছে চেন্নাইয়ের আরেকটা ব্লগে। টাটা। অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে দাও।